আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে ফিদার্স অনলাইন ট্রাভেলে আবারও ওয়েলকাম। আজকে আমি অনেক দিন পর ভিডিও বানাচ্ছি আবারও, কারণ এতদিন হয় নাই। আনফর্চুনেটলি কক্সবাজারে আসার পর থেকে আমার বার্ষিক পরীক্ষা হয়েছে। বার্ষিক পরীক্ষার পর আমি এইটির বৃত্তি পরীক্ষা দিছি। এইটির বৃত্তি পরীক্ষার পর ক্লাস 9-এ উঠছি। 9-এ এত চাপ, ফিজিক্স তো ভাই আমার বইলে না। ফিজিক্স এত কঠিন একটা চ্যাপ্টার, কঠিন একটা সাবজেক্ট অ্যাকচুয়ালি। আমি ওগুলো এমনিও পারি না। সো ভাবলাম যাই হোক, এখন আমাদের এর মধ্যে হচ্ছে আবার ঢাকা থেকে খুলনা অর্থাৎ যশোরে পোস্টিং হয়ে গেছে। যশোরে পোস্টিং হওয়ার কারণে আমরা কোন মাসে, এপ্রিল মাসে মেবি এপ্রিল মে দিকে আমরা হচ্ছে যশোরে এসে পড়ছিলাম। এখন এখানে আমাদের বাসা যশোরেই আমরা থাকি। এখন তো মেবি আজকে কয় তারিখ? আজকে তো 30 তারিখ। যাই হোক, অনেক দিন ধরেই আসি যশোরে। তো এতদিন এর জন্য ব্যস্ততার কারণে ভিডিও বানানো হয় নাই, অথবা কোথাও ঘুরতেও যাওয়া হয় নাই। আজকে হঠাৎ করে আমরা সাতক্ষীরা আসার প্ল্যান করছি। জাস্ট চলে আসছি। আমি আপনাদের ভিউটা দেখাই। খুলনা জেলাটা কিন্তু হচ্ছে ফল ফ্রুটস বা এরকম তাজা জিনিসের জন্য অনেক ফেমাস একটা জায়গা। এখানের আমও অনেক বিখ্যাত। রাজশাহীটা তো আরও বিখ্যাত, বাট এই জায়গার আমও কিন্তু অনেক মজা। আর এই জায়গার পরিবেশ সম্পর্কে কী বলবো, গরম, অনেক গরম, অতিরিক্তই গরম। বাট এবছরটা অত গরম না বললেই চলে। আমি তো বাইরে থাকি না, আমরা তো বেজের ভিতরে থাকি, ক্যাম্পের ভিতরে থাকি। তো আমাদের আর অত কারেন্ট যায় না, তো আমরা অত বেশি ভালোভাবে বুঝি না। যারা বাইরে থাকে তারা হয়তো বা বুঝতে পারে। বাট জাস্ট সি দিস, এই জায়গার ভিউগুলো অনেক সুন্দর। ঢাকা তো আপনি খালি বিল্ডিং এগুলোই দেখবেন। একটা ভালো কোনো পুরো প্রাকৃতিক জায়গা দেখতে পারবেন না। প্রাকৃতিক জায়গা থাকলেও ওই জায়গায় কেমন একটা শহরে একটা যানবাহনের শব্দ এখানে আসবেই, যত ঢাকায় থাকেন না কেন। বাট এই জায়গায় আপনি দেখেন কত সুন্দর, সব কোলাহল মুক্ত এই জায়গায়। আর একদম সিনেম্যাটিক একটা জায়গা। আমি বলতে পারবো না। এই জায়গাটা পুরা ফাঁকা, ওই দূরে একদম দূরে গাছপালা দেখা যাচ্ছে। বাট এই জায়গাটা পুরা ফাঁকা, উপরে কালো মেঘ দিয়ে ভরা, কি জোস। আর এখানে গোল্ডেন কালার গোল্ডেন সান দেখা যাচ্ছে। অ্যান্ড ইয়া, ইটস রিয়েলি বিউটিফুল। গাইস জাস্ট দেখো এই জায়গাটা কত বেশি ম্যাজেস্টিক। নাটকের শুটিংয়ে যেমন অনেক সুন্দর সুন্দর জায়গা থাকে, তারপরে অ্যানিমেতে কি জোস একটা জায়গা, পুরা ফাঁকা, উপরে কালো মেঘ একদম সেই ভাই। আই জাস্ট লাভড ইট। এটা হচ্ছে সাতক্ষীরা, জায়গাটার নাম আমার মনে নেই অ্যাকচুয়ালি, বাট সাতক্ষীরার কোথাও একটা হবে, খুলনা সাতক্ষীরা। জাস্ট অসম ভাই, এই জায়গাটা পুরা ফাঁকা আর মাঝখানে জাস্ট আমরা আছি। কি সুন্দর। আজকেও আমার প্রতিদিনের মতো ভিডিও বানানোর প্ল্যান ছিল না, এর জন্য আসার সময় কোনো ভিডিওই বানাই নাই। কিন্তু এখানে আসার পর আমি দেখতেছি ভিউটা অনেক সুন্দর, ভাষায় প্রকাশ করার মতো না। সত্যি অসাধারণ একটা ভিউ। এখানে আমি আমার একটা পরিচিত আপুদের বাসায় আসছিলাম, সো ওইটুকু, আর কিছুই না। বাট এমনিতে যদি আমি ভিউটার কথা বলি, দ্য ভিউ ইজ অ্যামেজিং। ভবিষ্যতে আরও ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ আরও অনেক ভালো ভালো ভিডিও আসবে, যেহেতু যশোর এসেই বসছি। এখন কথা হচ্ছে যশোরে না অত ভালো ভালো প্লেস নাই, অনেক অভাব ভালো প্লেসে। তো দেখা যাক কবে ভিডিও আসে বা কীভাবে ভিডিও। আমি জানি আমি অনেক সাডেনলি ভিডিও বানাবো, বিকজ সাডেনলি আমার প্ল্যান হয়ে যায়। আমরা কিন্তু প্ল্যান করে তারপরে ঘুরতে যাই এরকম না, সাডেনলি। কক্সবাজার কিছু এটাও সাডেনলি প্ল্যান হয়েছিল, হোয়াট এভার। এখন দেখা যাক কী হয় পরবর্তী ভিডিওতে। তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা হয়তো বা এই পর্যন্তই থাকবে। তো ভিডিওটাকে চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। ওয়েট ভিডিও কিন্তু এখনো শেষ হয় নাই, আপনারা দেখতে থাকুন।
গাইস আমরা হচ্ছে আজকে মানে রাতের বেলা হঠাৎ করেই ইন্ডিয়ার বর্ডারে এসে পড়েছি। তো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো, কোনো মানে রাজনীতি বা কোনো কিছু না, এটা বিষয়ে আমি জাস্ট আপনাদের একটা গ্লিচ দেখাবো, মানে একটা গ্লিম্প দেখাবো, জাস্ট আপনারা এটা দেখবেন। এটা হচ্ছে ইন্ডিয়া, ওই যে লাইট যেখানে দেখছেন এটা হচ্ছে পুরোটাই ইন্ডিয়া, পশ্চিমবঙ্গ ওপার বাংলা। তো এটা হচ্ছে একদম লাইট দিয়ে ভরা, একদম পুরো উন্নত দেশের মতন একটা জায়গা। আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। Can you literally see the difference between two countries? Like one frame but two countries and the difference between India and Bangladesh. আমি এটাতে কোনো নেগেটিভিটি ছড়াতে চাচ্ছি না। Obviously I love my Bangladesh more than any other countries, but জাস্ট একটা গ্লিম দেখাতে চেয়েছে যে আমাদের দেশকে আরও উন্নত করা উচিত বিভিন্ন দিক দিয়ে, জনসংখ্যা হোক কিংবা পরিবেশগত বা যে কোনো দিক থেকে। আমাদের দেশের নদীর পানিগুলো অনেক খারাপ, এগুলো অনেক মানে ইম্প্যাক্ট ফেলে দেশের উপর, এটা দেশের মানে কী বলবো রুচির উপর। তো আমি এটাই বোঝাতে চাইতেছি যে আমি এখন যেমন ইন্ডিয়াকে দেখতেছি, আমার কাছে অনেক ভালো লাগতেছে যে একটা ইন্টারন্যাশনাল কান্ট্রি, বাট ওখান থেকে যদি কেউ এখানে দেখে, কেউ কিছুই দেখতে পারবে না, কেউ বলতেই পারবে না যে এখানে কোনো একটা দেশ আছে বা সামথিং। সো দিস ওয়াজ দ্য ডিফারেন্স। আর এতটুকুই বলতে চাইছিলাম, আর কিছুই না। এখানে কোনো নেগেটিভিটি ছড়াতে চাচ্ছি না, অথবা ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে কোনো দ্বন্দ্ব লাগাতে চাচ্ছি না আমি। ভিউটা কিন্তু সত্যি সুন্দর, মাঝখানে একটা নদী, আমি জানি না নদীটার নাম কি অ্যাকচুয়ালি। আর ওই পাশে হচ্ছে পশ্চিমবঙ্গ, whatever, that's beautiful. আরেকটা ফান ফ্যাক্ট বলি, আমাদের এখানে হচ্ছে এখন বাজে হচ্ছে 8:28, আর এখান থেকে এখানে কিন্তু 10 মিনিটেরও দূরত্ব না, কিন্তু এখান থেকে ওখানে বাজে হচ্ছে মাত্র 8টা, অর্থাৎ আমাদের এখানে আরও আধা ঘন্টা আগে আজান দিয়ে দিছে, আর ওদের এখানে মাত্র আজান হচ্ছে। মানে 10 মিনিটের দূরত্ব না, 5 মিনিটও না মনে হয়, আর এটার মধ্যেই হচ্ছে আধা ঘন্টার গ্যাপ আছে। ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।